নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। পথকুকুর নিয়ে এবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগেও সুপ্রিম কোর্টের তরফ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল, তবে অনেকগুলি রাজ্য সেগুলি মানেনি এবং সেই রাজ্যগুলিকে এবার কড়া নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে প্রত্যেক কুকুরে কামড়ানো বা কুকুর থেকে কেউ সংক্রমিত হলে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এবং কাদের ওপর এই জরিমানা আরোপ করা হবে সেটা হচ্ছে যে সমস্ত রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানেনি সেই সমস্ত রাজ্যের ওপরে জরিমানা আরোপ করা হবে। এর পাশাপাশি বিচারপতি বিক্রম নাথ তিনি যেমনটা জানিয়েছেন, যারা পথকুকুরদের নিয়মিত খাবার খাওয়ান তারাও কিন্তু মাসুল গুনতে হতে পারে তাদেরকেও। পাশাপাশি মঙ্গলবার যে শুনানি চলে সেই শুনানিতে রাজ্য সরকারগুলির পাশাপাশি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকেও কিন্তু কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এই নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকারগুলির জন্য এই সমস্যা হাজার গুণ বেড়ে গিয়েছে বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট। আপনাদের জানিয়ে রাখবো, এদিন সওয়াল জবাব যখন চলছিল তখন আইনজীবী মেনকা গুরুস্বামী তিনি যেমনটা জানিয়েছেন যে পথকুকুরদের নিয়ে এই মামলার সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে এবং অনেক সংগঠন যেহেতু এর সঙ্গে জড়িয়ে রয়েছে সেই কারণেই তিনি এই মন্তব্য করেছেন। এবং এক্ষেত্রে বিচারপতি নাথ তিনি যেমনটা বলছেন যে তাহলে আপনি নিজের বাড়িতে গিয়ে রাখুন কুকুর, তাহলে আর কোনো সাধারণ মানুষকে ভুক্তভোগী হতে হবে না। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে গত বছর 7ই নভেম্বর সুপ্রিম কোর্ট কিন্তু কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যেমনটা বলা হয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড এবং বিভিন্ন রেল স্টেশন থেকে পথকুকুরকে সরিয়ে নিয়ে যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কিন্তু এমনটাও বলা হয় যে যদি কোনো রাজ্য এই নির্দেশিকা মেনে না চলে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং তারপরেও 2026-এও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য কিন্তু এই নির্দেশিকা মেনে চলেনি এবং যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে, এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আপনাদের জানিয়ে রাখবো যে আদালতের তরফ থেকে আরও জানানো হয়েছে যে স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষকে নিয়মিত নজরদারি চালাতে হবে। গত বছর জুলাই মাসে দিল্লির পথকুকুর নিয়ে মামলার শুনানিতে আদালত যেমনটা জানিয়েছিল যে বসতি এলাকা থেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিয়ে যেতে হবে পথকুকুরদের, যাতে এই পথকুকুরদের দ্বারা কেউ সংক্রমিত না হয়, কাউকে না কামড়ায়। তার পাশাপাশি যারা পথকুকুরদের নিয়মিত খাবার খাওয়ান তাদের জন্য কিন্তু কড়া নির্দেশিকা জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এছাড়াও একটি শুনানিতে আদালত জানিয়েছে যে শুধুমাত্র নির্বীজকরণ এবং ওষুধ ইনজেকশনের পর পথকুকুরকে আগের জায়গায় ফিরিয়ে আনা যেতে পারে, তবে সেই সমস্ত বিষয় স্থানীয় প্রশাসনকে নজরদারি চালাতে হবে।